প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আরেকটি পর্বে। এই পর্বে আলোচনা করব অধ্যায় 8 পরিমাপের 123 পৃষ্ঠার 4, 5, 6 নম্বর অঙ্ক নিয়ে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আশা করি এখান থেকে তোমরা সহজে বুঝে যেতে পারবে। আমি আশা রাখি যে তোমরা যদি আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখো, ইনশাল্লাহ অন্য কোথাও তোমাদের প্রাইভেট পড়া লাগবে না। তো দেখো অঙ্কগুলো কি বলছে, আমরা করি। তো বলছে মাহফুজ বাজার থেকে 4.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মুরগির মাংস কিনলো। সে মোট কত কেজি বাজার করলো? তাহলে এখানে দেখো সে মোট কত কেজি বাজার করলো। উত্তর চেয়েছে কি মোট। তার মানে এই জিনিসগুলো আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা কেজিতে আছে, এটা হেক্টোগ্রামে আছে, এটা গ্রামে আছে। আবার এখানে উত্তর চেয়েছে কেজিতে। তাহলে আমাদের এখানে দেখো তিন রকম একক আছে, আর আমাদের প্রকাশ করতে বলেছে কিসে? কেজিতে। তাহলে আমরা এই অঙ্কটা ভিন্নভাবে করতে পারবো। আমরা যদি মনে করি এটাকে গ্রামে প্রকাশ করে গ্রামের সাথে যোগ করে পরে কেজি করব, তা হবে। আবার যদি মনে করো যে আগে আমরা কেজিতে রূপান্তর করে নেব, তারপর একসাথে যোগ করে দেবো, তাও হবে। তো আমি মনে করি কেজিতে রূপান্তর করে আমরা যোগ করে দিলে একসাথে আমাদের বের হয়ে যাবে। ঠিক আছে না? তাহলে এটা তো কেজি আছে, একে কেজি করার দরকার নাই। তাহলে আমরা হেক্টোগ্রামকে কি করব? কেজি বানাবো। এক গ্রামটাকেও কেজিতে রূপান্তর করব। করার পর কি করব? আমরা যোগ করে দেব। ঠিক আছে? তাহলে আমাদের উত্তর হয়ে যাবে, কারণ আমাদের চেয়েছে মোট, মানে যোগফল চেয়েছে। আবার কেজি চেয়েছে, কেজিও একসাথে হয়ে যাবে। তো চলো খাতায় করে ফেলি। তাহলে দেখো লিখে দিলাম যে মাহফুজা চাল কিনলেন 4.5 কেজি, এটা কেজিতে করাই আছে। সবজি কিনলেন এত হেক্টোগ্রাম, আমি সংক্ষেপে লিখেছি হেগ্রাম মানে হেক্টোগ্রাম। ঠিক আছে? তাহলে এটাকে রূপান্তর করব আমরা কিসে? কেজিতে। তো কত হেক্টোগ্রামে 1 কেজি হয়? 10 হেক্টোগ্রামে 1 কেজি হয়। কারণ আমরা যদি ছকটা বিবেচনা করি তাহলে কেজি হেক্টো বা হেক্টো কেজি, আর আমরা জানি এই হেক্টোগ্রামের চাইতে কেজিটা বড়। তাহলে যেহেতু ছোট থেকে বড়তে যাচ্ছি, তাই ভাগ হবে। কততে ভাগ? 10 হেক্টোগ্রামে 1 কেজি। তাহলে 8 হেক্টোগ্রামে কি আমরা 10 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। কারণ ঐকিক নিয়মে যদি আমরা করতাম 10 হেক্টোতে হচ্ছে 1 কেজি, তাহলে একে হচ্ছে কি কম, তাহলে ভাগ, 8-এ কি বেশি, তাহলে উপরে যাবে 8, নিচে 10। তাহলে এই যে ফিগারটা এখানে আসবে। তাহলে আমরা এটাকে কত দ্বারা ভাগ করব? 10 দ্বারা। তাহলে এটা কি হয়ে যাবে? হেক্টোগ্রাম থেকে কেজি হয়ে যাবে। ঠিক আছে? আর আমরা পাশ এখানে নোট করে দেবো, যেহেতু 10 হেক্টোগ্রাম সমান হচ্ছে 1 কেজি। বুঝতে পারছো? তাহলে এখন আমরা যদি 10 দিয়ে এটাকে ভাগ করি, তাহলে কি হবে? একটা শূন্য আছে, এক ঘর আগে দশমিক হয়ে যাবে, অর্থাৎ 0.8 কেজি হবে। ঠিক আছে? অনুরূপভাবে আমরা ওটাকেও কি করব? কেজি করে নেব। তাহলে কি কিনেছে? মুরগির মাংস কিনেছে। তাহলে লিখবো মুরগির মাংস কিনলেন। কত কিনেছে? 2400 গ্রাম। তাহলে এই গ্রামকে আমরা কি করব? কেজিতে পরিণত করে নেব। তাহলে কত গ্রাম 1 কেজি হয়? 1000 গ্রামে 1 কেজি। তাহলে আমরা যদি 1000 এটাকে ভাগ করি, তাহলে কেজি পেয়ে যাব। তাহলে 2400 ভাগ হচ্ছে 1000, তাহলে এটা হয়ে যাবে কেজি। পাশে নোট করে দেবো, যেহেতু 1000 গ্রাম সমান 1 কেজি। বোঝা যায়? তাহলে দেখো আমরা যদি ভাগ করি, কয়টা শূন্য আছে? 3টা। তাহলে 3 ঘর আগে দশমিক। তাহলে এখান থেকে 1, 2, 3, অর্থাৎ 2 দশমিক কত হচ্ছে? 4 কেজি। তাহলে দেখো আমাদের উত্তর যেটা চাইছে যে এককে, আমাদের সব একক কিন্তু পরিণত করা হয়ে গেল। এখন আমরা জাস্ট কি করব? যেহেতু বলেছে সে মোট কত কেজি বাজার করলো, এখন আমরা 3টা জিনিস যোগ করে দিলে তার মোট বাজারের পরিমাণ পেয়ে যাব। তাহলে লিখব যে অতএব সে মোট বাজার করলো। তাহলে কি করব? এই 3টা যোগ করব। তাহলে কত? 4.5 যোগ হচ্ছে 0.8 যোগ 2.4। এই সবগুলো আমরা কি করব? এখন যোগ করে দেব। তো যেহেতু সবগুলোর আগে কি আছে? এক ঘর করে দশমিক আছে, তোমরা পাশাপাশি যদি পারো করবা, না হলে তোমরা এক্সট্রাভাবে এটা উঠিয়ে করে নিবা। ঠিক আছে? সবসময় দশমিকের নিচে দশমিকগুলো বসাবা, দিয়ে কী করবা? যোগ করবা। তা যোগ করলে দেখো 5 আর 8 কত? 13, 13 আর 4 হচ্ছে 17, 17, 7, হাত রাখে হচ্ছে 1। তাহলে 4 আর 1 5 আর 2 হচ্ছে কত? 7।
আর এই যে দশমিক নিচে দশমিক বসবে, তাহলে কত পেলাম 7.7। তাহলে সে 7.7 কেজি কি করেছে, বাজার করেছে। তাহলে এখানে লিখে নেব 7.7 কেজি। তাহলে সে মোট বাজার করলো 7.7 কেজি। এটাই হবে আমাদের উত্তর। আশা করি বুঝছো। এবার দেখো 5 নম্বরটা বলছে 8 জন লোকের ওজন এত কেজি, তাহলে তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম। গড় ওজন চেয়েছে এবং কি দেওয়া আছে, কেজিতে দেওয়া আছে, হেক্টোগ্রামে রূপান্তর করতে হবে। ঠিক আছে, তো আমরা হেক্টোগ্রামে যাওয়ার আগে এটা কি করতে হবে তা আগে বলো। গুণ করতে হবে নাকি ভাগ না যোগ বিয়োগ? এটা হচ্ছে ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? তোমরা গড়ের অঙ্ক করেছো না, যে গড়ের অঙ্ক কি হয়, মোট চাইলে গুণ করতে হয় আর গড় চাইলে কি করতে হয়, ভাগ করতে হয়। কারণ অনেকগুলো সংখ্যা বা অনেকগুলো সংখ্যার গড় দেওয়া আছে, যদি মোট বলে কি করতে হয়, ওই মোট সংখ্যা দিয়ে গুণ করলে আমরা মোট সংখ্যা পেয়ে যাই। ঠিক আছে না, গড়কে যদি আমরা সংখ্যাগুলো সংখ্যা দ্বারা গুণ করি তাহলে মোট সংখ্যা পেয়ে যাই। অনুরূপভাবে যদি মোট সংখ্যা দেওয়া থাকে আর গড় চাই, তাহলে যতগুলো সংখ্যা থাকে ততগুলো কি করি, দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাই। যারা গড়ের অঙ্ক ভালো করেছো তারা অবশ্যই পারবা। যেহেতু এখানে 8 জন লোকের মোট বয়স দেওয়া আছে, গড় চেয়েছে। গড় মানে কি, একজন বোঝায় কিন্তু আমরা একজনের মান বের করি, আর এখানে গড়ে একজনের মান বলতে সবার মানটাই সমান হয়, কারণ গড় মানে অ্যাভারেজ, সবার সমান হবে। তাহলে এখানে 8 জনের মোট ওজন দেওয়া আছে, এখন আমাদের গড় ওজন বের করতে হবে। তার মানে এটাকে আমাদের ভাগ করলে হয়ে যাবে। বুঝতে পারছো? কিন্তু এখানে চেয়েছে আবার দেখো হেক্টোগ্রামে। তাহলে এখানে দশমিকটা আছে, তাহলে আমরা দশমিকটার কাজ আগে উঠিয়ে নিব। কিভাবে? আমরা কেজি থেকে হেক্টোগ্রামে রূপান্তর করে নিব, তাহলে হয়ে যাবে। তাহলে এমনি বলো তো 1 কেজি সমান কত হেক্টোগ্রাম? 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম। তাহলে 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম হলে এত কেজি সমান বেশি না কম? বেশি হবে। তাহলে আমরা যদি এটাকে 10 দিয়ে গুণ করি তাহলে আমরা কেজি থেকে হেক্টোগ্রামে পেয়ে যাব। তো আমরা বারে বারে না করে একবারই অঙ্কের সাথে করে নেব, অঙ্ক হয়ে যাবে, ডাইরেক্ট সব হয়ে যাবে। তো চলো করে ফেলি। তাহলে আমরা এখানে লিখব যে 8 জন লোকের ওজন যেটা দেওয়া আছে সেটাই আমরা এখন নর্মালি উঠে নিচ্ছি। ঠিক আছে, এত কেজি। তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো বললাম? 10 দিয়ে। কেন 10 দিয়ে? কারণ যে 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম, তাহলে এটা হয়ে যাবে হেক্টোগ্রাম। তাহলে ডাইরেক্ট কিন্তু আমাদের উত্তর সহকারে বের হয়ে যাবে। তাহলে পাশে নোট দিয়ে দিবা, যেহেতু 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম। ঠিক আছে, তাহলে 10 দিয়ে গুণ করলে দশমিকটা কি হয়ে যাবে, উঠে যাবে না? তাহলে 1 ঘর ডান দিকে সরে যাবে। তাহলে 4, 5, 1, 2। ঠিক আছে, তাহলে হেক্টোগ্রাম। তাহলে এখন লিখবো অতএব 8 জন লোকের কি বের করব, গড় না ওজন? না, গড় ওজন। তাহলে আমরা এটাকে যদি 8 দিয়ে এখন ভাগ দিই তাহলে আমরা গড় ওজনটা কি পেয়ে যাব। তাহলে এত হেক্টোগ্রাম। তাহলে দেখো আমরা হেক্টোগ্রামে একবারে প্রকাশ করে নিলাম, এখন 8 দিয়ে ভাগ করলে আমাদের সুন্দরভাবে উত্তরটা মিলে যাবে। তো তোমরা এখানে ভাগটা দেখে দিতে পারো, এখানে আমি ভাগ করে দেখিয়ে দিলাম। তাহলে ভাগ করলে দেখো 1 ঘর আছে, 1 ঘর নিলে কমে যাবে, তাহলে 2 ঘর নিব। তাহলে কত হবে? 5 8 40। 4 বাদ দিলে 5, 4 থেকে 4 বাদ দিলে 0, এখানে 1 নামবে, আবার হবে 6 8 48। তাহলে 1 থেকে 8 বাদ দিয়েছেন, 1 10 ধরে নিলাম, 11 হলো, 11 থেকে 8 বাদ দিলে 3, এখানে 1 দিয়ে দিলাম, 5 হলো, 5 থেকে 5 বাদ দিলে 0, আর এই 2টা নামবে। এবার দেখো 4 8 হয় 32। তাহলে আমরা কত পেলাম দেখো? 564। তাহলে এখানে হবে 564 হেক্টোগ্রাম। অর্থাৎ 8 জন লোকের মোট ওজন ছিল 451.2 কেজি, আর আমরা 8 জন লোকের গড় ওজন পেলাম, এটাকে হেক্টোগ্রামে প্রকাশ করে 564 হেক্টোগ্রাম। বুঝতে পারছো? তাহলে এমন অঙ্ক আসলে তোমরা গড় দেওয়া চাইলে মোট দেওয়া যদি থাকার গড় চাই তাহলে ভাগ করে দেওয়া। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের উত্তর। আশা করি বুঝছো। এবার দেখো 6 নাম্বারটা বলছে বোতলে 75 সেন্টিলিটার সরিষার তেল ছিল, শান্তার মা সেখান থেকে রান্নার সময় 170 মিলিলিটার তেল ব্যবহার করে ফেললেন, তাহলে ওই বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রইল। তাহলে একটা বোতলে কিছু পরিমাণ তেল ছিল, সেখান থেকে কিছু অংশ তেল ব্যবহার করা হলো। তাহলে এমনি নর্মালি বলো তো
একটা বোতলে যদি মনে করো 1 লিটারের বোতল থেকে কিছু তেল ব্যবহার করলাম, রান্না করে নিলাম, তাহলে তেলটা কমছে না বাড়ছে? তেল কমে যাবে না? কারণ যখনই তুমি স্টক করা তেল তুমি ব্যবহার করবা তখনই কি হবে? কমে যাবে, ঠিক আছে না? তাহলে তেল ব্যবহার করার পর বোতলে যে অবশিষ্ট তেলটা আছে সেটা এখন পরিমাণ বের করতে হবে। তাহলে কীভাবে করব? তাহলে যতটুকু তেল ছিল আর যতটুকু ব্যবহার করছো, বোতলের তেল থেকে ব্যবহার করা তেলটুকু বাদ দিলে কি আমরা অবশিষ্ট তেলটা পেয়ে যাব না? ঠিক তেমনই যে 75 সেন্টিলিটার তেল ছিল, এত মিলিলিটার ব্যবহার করেছে, তাহলে আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করে দিই তাহলে আমরা কত লিটার তেল অবশিষ্ট রইল সেটা পেয়ে যাব। কিন্তু আমি বিয়োগ করার কথা বললো এখানে, দেখো বিয়োগ করতে হবে, এটা থেকে এটাই বিয়োগ করতে হবে, কিন্তু কি করতে হবে তার আগে এই যে এককগুলো আমাদের চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করব? হয় সেন্টিমিটারকে মিলিলিটার করব, না হলে মিলিলিটারকে সেন্টিমিটার করব। তো এই দুটা কোনোটাই করব না। কেন করব না? কারণ এখানে চেয়েছে উত্তর লিটারে। তাহলে আমরা সরাসরি এই দুটাকে কী করব? লিটারে প্রকাশ করব। তারপর আমরা এই লিটার থেকে এই লিটার কি করব? বাদ দিলে আমরা কতটুকু তেল অবশিষ্ট রয়েছে সেটা পেয়ে যাব। বুঝতে পারছো? তো চলো করে ফেলি। তাহলে দেখো লিখলাম যে বোতলে তেল ছিল 75 সেন্টিলিটার, এটাকে বানাবো লিটারে। তাহলে এখন বলো কত সেন্টিলিটারে 1 লিটার হয়? তাহলে বলো তো, মিলি সেন্টি ডেসি লিটার, সেন্টি ডেসি লিটার কত ঘর যেতে হচ্ছে? না ভেবে বুঝতে পারলে যে ছক দেখো, মিলি সেন্টি ডেসি মিটার ডেকা হেক্টর কিলো, এই ছকটা মনে রাখা জরুরি। তাহলে দেখো সেন্টি ডেসি মিটার 3 ঘর না, একক দশক শতক। তাহলে আমরা এখানে কি করছি? সেন্টিলিটার থেকে লিটার বানাবো। তো লিটার বড় না সেন্টিলিটার বড়? লিটার বড় না? তাহলে আমরা ছোট থেকে বড় হতে গেলে কী করতে হয়? ভাগ করতে হয়। আর এমনিতে দেখো আমি বলেছি যেটাতে প্রকাশ করব সেটা থেকে যদি নিচে আসি তাহলে ভাগ, এই যে লিটারে প্রকাশ করছে যে লিটার দিয়ে রেখেছি, তাহলে একক দশ শতক 100 দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে। আর এমনি আমরা জানি যে 100 সেন্টিলিটারে হয় 1 লিটার, যেমন 100 সেন্টিমিটারে 1 মিটার, তেমন 100 সেন্টিলিটারে 1 লিটার। তাহলে এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? এটা লিটার পেয়ে যাব। লিখে দেবো পাশে, যেহেতু 100 সেন্টিলিটার সমান 1 লিটার। বুঝতে পারছো? কারণ এই যে দেখো এক নামে যদি বোঝাই তাহলে 10 সেন্টিলিটারে 1 লিটার, একে হবে কম তাই ভাগ, আবার 75 হবে বেশি তাই গুণ, উপরেরটার সাথে গুণ। এই যে দেখো ঐকিক নামে গেলে এই ফিগারটা আসছে না, ওই জন্য এখানে এই ফিগারটা করা হয়। বুঝতে পারছো? তাহলে যদি ভাগ করি, দুটা শূন্য আছে তাহলে 2 ঘর আগে দশমিক হবে, অর্থাৎ 0.75 লিটার। ঠিক আছে? কারণ 2 ঘর আগে এলে এখানে দশমিক থাকলে 1 2, এখানে হবে দশমিক। এবার তাহলে আমরা কি লিখব? আমরা এই যে যেটুকু তেল ব্যবহার করছে মিলিলিটার, এটাকে আমরা লিটারে প্রকাশ করে নেব। তাহলে এখানে কি লিখব? তার মা রান্নার সময় ব্যবহার করলেন কত? 170 মিলিলিটার। বই দেখো এত মিলিলিটার দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি করব? লিটারে প্রকাশ করব। এবার কত মিলিলিটারে 1 লিটার হয়? 1000 মিলিলিটারে 1 লিটার হয়। ঠিক আছে? তাহলে এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করব, তাহলে এটা হয়ে যাবে লিটার। আর পাশে নোট করে দেবো, যেহেতু 1000 মিলি সমান 1 লিটার। ঠিক আছে? নোট করে দিলাম। তাহলে ভাগ করলে 3টা শূন্য আছে, 3 ঘর আগে দশমিক, অর্থাৎ এখান থেকে 1 2 3 আমাদের এমন ফিগার আসছে 1.7 লিটার। এই শূন্যটা আর দরকার নাই। ঠিক আছে? কারণ কোনো সংখ্যার পরে দশমিকের পরে শূন্য যদি হয়, তারপর আর কোনো সংখ্যা না থাকলে শূন্যওয়ালা নেওয়ার দরকার নাই। ঠিক আছে? তাহলে এখন আমরা নর্মালি কী করব? এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের উত্তরটা পেয়ে যাব। তাহলে উত্তর চেয়েছে কি? ওই বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রইল। তাহলে লিখব যে অতএব ওই বোতলে তেল অবশিষ্ট রইল, তাহলে ওই যে 0.75 বিয়োগ হচ্ছে 0.17 লিটার। ঠিক আছে? তোমরা এখানে পাশাপাশি কিন্তু বিয়োগ করতে পারবা। কেন পারবা? এখানেও 2 ঘর আগে দশমিক আছে, এখানেও 2 ঘর আগে দশমিক আছে। তারপরে যদি না পারো তোমরা অন্য জায়গায় নিচে নিচে বসে করে নিবা, কিন্তু অঙ্ক ভুল করবা না। ঠিক আছে? অঙ্ক ভুল করা যাবে না, দরকার হলে অন্য জায়গাতে করে নিবা। তাহলে দেখো 5 থেকে 7 বাদ দিয়ে যায় না, 1 10 ধার দিলাম, 15 থেকে 7 বাদ দিলে 8, এখানে 1 দিয়ে দিলাম 2 হলো, 7 থেকে 2 বাদ দিলে কত হয়? 5।
এখানে দশমিক দিয়ে দশমিক, ঠিক আছে, আর শূন্য নিয়ে যাবে, তাহলে কত পেলাম 0.58, বুঝতে পারছো? তাহলে 0.58 লিটার। তাহলে ওই বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট আছে? 0.58 লিটার তেল অবশিষ্ট রয়েছে, এটাই হবে আমাদের উত্তর, ঠিক আছে। তাহলে আমরা কি করব, যখন এই অঙ্কগুলো চাইবে আমরা ডাইরেক্ট আগে যেটা উত্তর চাইবে সে এককটাতে রূপান্তর করে নেব, ঠিক আছে। তারপর অঙ্ক করলে আমাদের ডাইরেক্ট উত্তরটা বের হয়ে যাবে। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো। তো আজকে এই পর্যন্ত ছিল পর্বে অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে লাইক করে দেবে। আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফেজ।